আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিকাল থেকে মানসিকভাবে প্রস্তুত ছিলাম যে আজকে কোথাও বাইরানো লাগবে না, কারণ বসের ঘরের যে সমস্ত কাজগুলা যেগুলোর জন্য বাইরানো লাগে ওই সমস্ত কাজগুলো আজকে দিনের মধ্যে সারাই ফেলছিলাম। আর এর মধ্যে বসের ছোট ভাইও নাই শেখ সাহেব, যাকে নিয়ে আমি সবসময় বাইর হয়ে আসার পরে ও বেড়াইতে গেছে, এখনো আসে নাই। সেক্ষেত্রে মোটামুটি কনফার্ম ছিল যে বাইরানো লাগবে না। বাট আমি যে পরিকল্পনা করি আমার জন্য আমার থেকে ভালো পরিকল্পনা করে আমার আল্লাহ। বিল্ডিং থেকে সামির কল আসছিল এবং কারেন্টের মিস্ত্রির দুজনেরই কল আসছিল। কালকে শুক্রবার, কাজ একটু বেশি, ওরা বলতেছে কালকেও আমরা কাজে আসবো এবং কাজগুলা কালকের মধ্যে শেষ করব। সো শুক্রবার হওয়াতে সকালবেলা দোকানপাট বন্ধ থাকবে, আমাকে যা করার আজকে রাত্রে কেনাকাটাগুলো করা লাগবে বিল্ডিং এর জন্য। সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ছিলাম। এশারের পরেই প্রথমে গেছি সামির কাছে বিল্ডিং এ, ওকে সাথে নিয়ে এবং কারেন্টের মিস্ত্রির সাথে কথা বলে কি লাগবে না লাগবে সেগুলা দেখে তারপরে গেছি দোকানে। দোকান থেকে জিনিসগুলা রিসিভ করে নিলাম। কিছু জিনিস এখনের জন্য আমি মেমো করছি, আর কিছু জিনিস আগামীকাল যাবে। সব জিনিসগুলা দোকানে উপস্থিত নাই, আর কালকে শুক্রবার আসবে না। ও আমাদেরকে বলছে যে শুক্রবারের সন্ধ্যার পরে পাঠাবে, সমস্যা নয়। যে জিনিসগুলো আমাদের কম পড়বে ওই জিনিসগুলোর কাজ শনিবারে করবে। ওইখানে কাজ শেষ করে চলে গেছিলাম এটিএম থেকে কিছু টাকা তুলে স্বামীকে দিয়ে এসেছি। কালকে একজনের টাকা নিয়ে যাবে এবং স্বামীকে বিল্ডিং এ নামাই দিয়ে বাসার দিকে রওনা দিচ্ছিলাম। আসার সময় দেখতেছিলাম এই লাইটগুলা জ্বালায় রাখছে। আসলে এগুলা জ্বালানোর কোনো প্রয়োজন নাই। কোনো একটা উপলক্ষ বা কোনো একটা অনুষ্ঠান হলে সেটা ঠিক আছে, শুধু শুধু এই লাইটগুলা জ্বালায় রাখছে। আমরা মানুষেরা কিভাবে ভুলি যাই জানি না, আল্লাহর কাছে প্রতিটা বালু কণার হিসাবও আমাদেরকে দিতে হবে।